প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে আগামী 1 তারিখ বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম, পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ, কোন প্রজাদের কথা বলা হয়েছে? উত্তর অপশন খ, কলিঙ্গবাসী। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ঝড় বৃষ্টি চলেছিল? উত্তর হবে অপশন ঘ, 7 দিন। পরের প্রশ্ন, লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূরে। উক্তিটি হলো অপশন খ, অতিথির। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সে প্রচুর সম্পত্তি করে ফেললো, সে প্রচুর সম্পত্তি করেছিল। উত্তর হবে অপশন খ, 35 বছরে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন। উত্তর হবে অপশন ঘ, শচী তীর্থে। পরের কোশ্চেন, নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো? উত্তর অপশন খ, সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, আমি একজন জেলে, এই জেলে থাকে। উত্তর হবে অপশন গ, চক্রবতারে। পরের কোশ্চেন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী যেখানে বাঁধা পড়ে আছে, অপশন ক, তটের কাছে। অপশন খ, সমুদ্রের কাছে। অপশন গ, নোঙরের কাছে। অপশন খ, নদীর কাছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 9, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, এখানে প্রভুকে? উত্তর অপশন খ, রাজা শ্যালক। পরের কোশ্চেন, প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন। উত্তর অপশন ক, বছর 15। নেক্সট কোশ্চেন, প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবু পেয়েছিলেন সুন্দরবনের কোথায়? উত্তর অপশন গ, মাথারিয়া অঞ্চলে। নেক্সট, কোশ্চেন নম্বর 12, অভিশ্রুতির প্রাধান্য বেশি যে কথ্য উপভাষায় সেটি হলো? অপশন ঘ, রাঢ়ী। নেক্সট কোশ্চেন, বাংলায় এ ধ্বনি হলো? উত্তর অর্ধ বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি আদি স্বরাগমের উদাহরণ হলো? উত্তর অপশন খ, স্পর্ধা থেকে আস্পর্ধা। নেক্সট কোশ্চেন, ইচ্ছা থেকে ইচ্ছে এই ধরনের ধ্বনি পরিবর্তনকে বলে? উত্তর অপশন ঘ, সমীভবন। এই 14টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 10টি SAQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, এখানে কোন লাভের কথা বলা হয়েছে? উত্তর পত্রিকায় মাস্টার মশাইকে নিয়ে লেখা বাল্য স্মৃতি দক্ষিণা হিসাবে পাওয়া 10 টাকাকে এখানে নগদ লাভ বলা হয়েছে। পরের প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করেছিল? উত্তর দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম কি? উত্তর প্রথম রক্ষীর নাম সূচক। পরের প্রশ্ন, তারা আয়েশি হয়ে উঠল, কারা কখন আয়েশি হয়ে উঠল? উত্তর ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েশি হয়ে উঠেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, তারার দিকে চেয়ে কবি কি করেন? উত্তর তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে দেখে যাও, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না, কেন কাঁদবার জো ছিল না? উত্তর অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চর খেয়েও
কান্নার উপায় ছিল না, কারণ তিনি আরো বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন। পরের প্রশ্ন, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি, এখানে পারিতোষিক শব্দের অর্থ কি? উত্তর, পুরস্কার বা বেতন বা প্রাপ্য অর্থ। নেক্সট কোশ্চেন, নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? উত্তর, নোঙর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। পরের কোশ্চেন, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? উত্তর, বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথিয়তা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 10, কোন তারিখে কখন শঙ্কু মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছিল? উত্তর, 13 জানুয়ারি ভোর 5টায়। নেক্সট কোশ্চেন নম্বর 11, অঘোষ ও সঘোষ ধ্বনির মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, অঘোষ ধ্বনি উচ্চারণে স্বরধ্বনি কম্পিত হয় না, কিন্তু সঘোষ ধ্বনি উচ্চারণে স্বরধ্বনি কম্পিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 12, অর্ধস্বর কাকে বলে? উত্তর, যে ধ্বনি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী অবস্থানে থাকে তাকে অর্ধস্বর বলে। পরের প্রশ্ন, একটি ঘৃষ্ট ধ্বনির উদাহরণ দাও। উত্তর, ঝ। নেক্সট, মধ্য স্বরাগম হওয়া সত্ত্বেও স্বরভক্তি হয়নি এমন একটি উদাহরণ দাও। উত্তর, কর্ম থেকে করম। নেক্সট কোশ্চেন নম্বর 15, বিষমী ভবন বলতে কি বোঝো? উত্তর, সমী ভবনের বিপরীত রীতি হচ্ছে বিষমী ভবন। এতে শব্দ মধ্যস্থ দুটি সমধ্বনির একটি রূপান্তরিত হয়ে অন্য ধ্বনিতে পরিণত হয়, যেমন শরীর থেকে শরীর। নেক্সট দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের কবিতা থেকে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বিপাকে ভবনচারী প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে উল্লিখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে, আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না, প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নেক্সট কোশ্চেন নম্বর 2, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? উত্তর, আলোচ্য উদ্ধৃতিটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের অংশ। এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাঙ্গীর কথা বলা হয়েছে। আবার প্যারা চেঞ্জ করে লিখবে, মোহাম্মদ স্যার গৃহে আগত অতিথিরা ইলিয়াসের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে বলেন। এর কারণ হিসাবে তিনি বলেন, তার স্ত্রী মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এই কারণে শ্যামশ্যামাগী তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সত্য কথাই বলবেন। নেক্সট দাগ নম্বর 4, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নম্বর 1, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর কি? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। কার কাছে এমন ফরমাশ এলো? তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন? অথবা ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের নাটক ধীবর বৃত্তান্ত থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কার প্রিয় বন্ধু হয়ে উঠলো?
যে ঘটনা পরম্পরায় এই বন্ধুত্ব তৈরি হয়েছিল তার পরিচয় দাও। নেক্সট কোয়েশ্চেন, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল? নেক্সট, দাগ নম্বর 6, 6-এর দাগে প্রফেসর শঙ্কুর ডায়েরির বোমযাত্রার ডায়েরি অংশ থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটি কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটি নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 2, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রফেসর শঙ্কুর ডায়েরির এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই যারা এখনো এই 2টি প্রশ্নের উত্তর মুখস্থ করনি তারা আজকেই এই 2টি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 7, ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। প্রথম কোশ্চেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলিম শিশির। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে, অর্থাৎ আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও।